আসসালামু আলাইকুম। আজকে আমার গ্রাম ঘুরে দেখার চতুর্থ দিন। এই জন্যই মূলত বের হচ্ছি। আব্বুর মোটরসাইকেল রেডি। আর বাসা থেকে বের হলাম। এখন বিকালের নামাজ পড়ে পাঞ্জাবি পরে আছি কালো। চলুন গ্রামের কিছু ইউনিকনেস যেগুলো এখনো দেখা হয় নাই সেগুলো এখন দেখব, ঘুরবো। যাওয়া যাক গ্রাম ঘুরে দেখার জন্য। রওনা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। আজকে মধ্যপাড়া যাব। মধ্যপাড়ার কিছু পুকুর দেখতে যাব গ্রামের। গ্রামের এটা হচ্ছে আমাদের গ্রামের বাজার। এখানে মূলত ইফতারি বিক্রি করতেছে সব। আব্বু আসসালামু আলাইকুম হুজুর। আমাদের গ্রামের অত্যন্ত সুনামধন্য লোক আমজাদ হুজুর। অনেকদিন পর তাকে দেখলাম। গ্রামের পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর লাগে। যখন আসি দেখেন মানুষের সাথে মানুষের মিল, কথা বলতেছে, সবার সাথে দেখা সাক্ষাৎ। বিশেষ করে ঈদের মুহূর্তগুলো আরও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, কারণ সবাই বাহির থেকে আসে, সবার সাথে দেখা হয় সবার, যারা বাহিরে চাকরি করে বিক্রি করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়াও আসছে। এখন যাব মূলত মধ্যপাড়ায়। কয়েকটা পুকুর আছে যেগুলো, এটাই হচ্ছে আমাদের মধ্যপাড়া। এখানে দেখো এই সাইডে লক্ষ্য করলে দেখতে পাবো যে 2 তলা মাটির বাড়ি সব। এদিকে বেশিরভাগ বাস এই মাটির 2 তলা আর 3 তলা এরকম আছে, যেগুলো অনেকেই হয়তো বলো যে ভাইয়া এরকম মাটির বাড়ি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? মাটির বাড়ি সব। দেখো এইদিকে যতগুলা বাড়ি আছে প্রায় সবগুলাই মাটির বাড়ি, একটা দুটা। আসসালামু আলাইকুম। জরুল ভাই, এটা দাদাদের বাড়ি, হচ্ছে আরিফুল ভাইয়াদের। মানে এই পাশেও যত বাড়ি আছে সবগুলাই মাটির। আচ্ছা পরে যাচ্ছি, আমি আপাতত পুকুরটা দেখে আসি। এখন রাজহাঁস না পাতিহাঁস এগুলা, ছাগল। এইদিকেও মাটির বাড়ি, সব মাটির বাড়ি। আস্তে আস্তে মাটির বাড়িগুলো ভাঙে, এখন ইটা দিয়ে বাড়ি করা হচ্ছে। মাটির 2 তলা 3 তলা আমাদের এইদিকে ছিল। সবচেয়ে ভালো বিষয় কি, এইদিকে হচ্ছে বন্যা হয় না, কোনো ঝড় নাই, কোনো কিছুই নাই, একদম কোনো কিছুই নাই বলতে গেলে। না বন্যা না ঝড় না কোনো কিছু, এই জন্য এখানকার মানুষগুলো অনেক শান্তিতে থাকে। আর এটা হচ্ছে মধ্যপাড়া সানবাঁধানো ঘাট পুকুর। এইটা এখানে অনেক আগে গোসল করছি ছোটোবেলায়, দেখে আসি। আর তোমাদেরও একটু দেখাই, বাট আমি সাইড করে রাখি একটু। এইখানে আস্তে আস্তে সব কিছুই দেখাবো এবং আমিও নিজেও দেখব, কারণ আমি তো থাকি না এখানে, অনেকদিন পর আসা হয়েছে। এই যে এখানে আগে ফার্ম ছিল, বাট পুরো ফার্ম ভেঙে বিধ্বস্ত অবস্থা, নষ্ট হয়ে গেছে মিল্টন কাকাদের। এই হচ্ছে পুকুর। এই পুকুরে ছোটোবেলায় অনেক গোসল করছি, যখন আমাদের বাসা যেহেতু এই পাড়া ছিল এই জন্য। পুকুর শুকাইছে, এখন সবাই শুকায় মাটি কাটতেছে, পাড় বাঁধতেছে। এই হচ্ছে বসার জায়গা, যেগুলোতে একসময় অনেক বসেছিলাম। আমার এখনও মনে আছে যে আমি এইখানে একবার পড়ে গেছিলাম, যদিও মজা পাটা কিছু ভাঙে নাই, বাট এইখানে পড়ে গেছিলাম। অনেকেই পড়ে গেছে এগুলো গোসল করার জন্য। এই পুকুর নিয়ে কত কি কল্প কাহিনী রচিত হয়েছে, যে পুকুরে দেওয়া আছে
এই পুকুরে নাকি পড়ে গেছিল জাহিদ, ধরে ওই রকম ডাল ধরেছিল, ধরে থেকে থেকে পরবর্তীতে সাঁতার শিখছে সে। অনেক স্মৃতি আছে, যারা গ্রামে থাকে তাদের এইরকম হাজারো স্মৃতি থাকে। এই পুকুরগুলো সবার কাছে একটা আবেগের জায়গা, প্রত্যেকের কাছেই পুকুরের সৌন্দর্য। এই পুকুরগুলোতে আগে অনেক গোসল করা হয়েছে, অনেক। এখন আমরাও থাকি না পুকুরে, যারা থাকে তারাও কেউ থাকে না, সবাই ফার্মও কেউ ওই রকম মুরগি পালন করে না, আর সব কিছুই বানায় রাখে, ফেলে রাখছে সবাই। ওই পাশে দাদাদের বাসা আমাদের, ওই পাশেই, ওইখানেই আমাদের বাসা ছিল আগে। ওইটা হচ্ছে 3 তলা। দেখি সময় পাইলে যাব। আর এখন যাব একটু এই দিক থেকে ঘুরে আসি, মাঠের ওই দিক থেকে গিয়ে মোটরসাইকেল নিয়ে গিয়ে একটা পাক দিয়ে চলে আসব। এগুলো চারপাশের যে একটা সৌন্দর্য গ্রামের এবং স্মৃতিময় জায়গা, স্মৃতিগুলো আসলে অনেক দামি আমাদের কাছে। বাট এই প্রজন্মের আমার যে ছোটো ভাইয়েরা আছে, ওদের কাছে এগুলো অতটা দামি না, কারণ ওরা পায় নাই যে আমরা একসাথে বল দিয়ে বৃষ্টির দিনে ফুটবল নিয়ে পুকুরের মাঝখানে খেলাধুলা করছি, গোসল করছি। ওরা তো সব কিছুই পায় নাই। পায় নাই বলতে ওরা ওই রকম ইন্টারেস্টেড না, ওরা হচ্ছে ফোনের মধ্যে সারাদিন ব্যস্ত থাকে। এই রাস্তাটা চলে গেছে তোমার কালীপাড়া, পানাই বলি আমরা ওইদিকে, একদম সোজা এই রাস্তা। মাঝখানে জমি আছে, জমিতে এর আগে যেখানে গিয়েছিলাম ওই রকম, ওই হচ্ছে দ্বীপ। মানে আমাদের বিভিন্ন এলাকায় ধরো বিভিন্ন জমির পাড়া ভিত্তিক অনেক কয়টা দ্বীপ আছে। যদি এখান থেকে যদি তোমাদের আমি বলি, দেখো আমি এখানে থেকেই যদি আমি দেখি যে এখান থেকে আমি 7টা দ্বীপ দেখতে পাচ্ছি। এই পাশে একটা, ওই এখানে 2টা, ওইখানে 3টা, এখানে 4টা, এখানে 5টা, এখানে একটা 6টা, ওইখানে 7টা। এইখানে এই কিছুর মধ্যে হচ্ছে 7টা দ্বীপ আছে, যেগুলো থেকে প্রতিনিয়ত পানি উঠতেছে, বিশেষ করে এই সিজনে পানি। ধান দেখো বড় হয়ে গেছে, আর কিছু দিনের মধ্যেই ধানের শীষ বের হবে, তারপরে ধান বাসায় উঠবে। এবং ধান এবং আম এখানে প্রায় একসাথে ওঠে। আমরা ছোটোবেলায় আমগুলো কুড়াই যেগুলো পাইতাম, সেগুলো যখন পাকতো না তখন আমরা ধানের মধ্যে নিয়ে যেয়ে রাখতাম, সেই একটা অনুভূতি মুহূর্ত। যাই হোক, আমি এখন মোটরসাইকেলটা ঘুরাই নেই একটু। ঘোরানোর জন্য মোটরসাইকেলের সবচেয়ে সহজ উপায় যেটা আমার আব্বুর থেকে আমি শিখছিলাম, যে যখনই হোক এরকম স্ট্যান্ড করে একদম হটমার করে ঘুরানো, কোনো প্রবলেম নাই। যে অল্প জায়গা, এদিক ওইদিকে রাস্তা ঠিক আছে কি না, কোনো কিছু দেখার প্রবলেম নাই। যখন দেখবা যে একটু প্রবলেম হচ্ছে, আর আব্বুর মোটরসাইকেল আজকেও বলতেছিল যে দেখো আব্বু একটু সাবধানে চালায়ও। বাবার অনেক স্মৃতির, প্রায় 15 বছর ধরে সেই মোটরসাইকেল চালাইতেছে। সামনের বছর আব্বু রিটায়ার করবে জব থেকে। এখন পশ্চিম পাড়ার ওইদিকে যাব, একটু দেখি পশ্চিম পাড়ার ওই পুকুরটার কী অবস্থা এখন। এই চারপাশের পরিবেশগুলো আসলেই জোস আমার কাছে। দাদার বাড়ি, আচ্ছা আরেকদিন যাব। আচ্ছা আচ্ছা,
আসসালামু আলাইকুম। গ্রামে ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে বাঁশের ঝাড়। তো আমরা এখানে এর আগের বার হচ্ছে আম্মা খাইছিলাম যখন আসছিলাম। এটা সাদিয়াদের বাসা, ওদের সাথে পড়তো। পশ্চিম পাড়া। আসসালামু আলাইকুম। পুকুর পার, পুকুর পার, হানবান্দা। আটকাই দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। পুকুরে পানি কালো হয়ে গেছে। শানবান্দা পুকুর, এখানে জস। এ পাশে মুন্নাদের বাসা। এই হচ্ছে মহিনুর মুন্না, যে মাঝে মাঝে দুষ্টমি করে লাইভের মধ্যে এসে। ওদের বাসা এটা। পশ্চিম পাড়ার এইদিকেও দেখো পুরো মাটির বাড়ি। আমাদের গ্রামে আগে হচ্ছে মাটির বাড়ি ছিল, সবগুলো 2 তলা 3 তলা, 2 তলা আর 3 তলা, মানে একটা ট্রেন ছিল। এখন আস্তে আস্তে ভাঙে সবগুলো বাড়ি করা হচ্ছে। আনন্দ ভ্রমণ স্বপ্নপুর, এটাও হচ্ছে 2 তলা। সবার 2 তলা 3 তলা মাটির বাড়ি। সোহেলি ম্যামদের বাসা 2 তলা। এটাও 2 তলা। দেখো মাটির বাড়ি, আমাদের একে বেশিরভাগই হচ্ছে মাটির বাড়ি, 2 তলা 3 তলা। পশ্চিম পাড়ার রাস্তা প্রায় শেষে চলে আসছি। এদিকে আগে জমি ছিল, এগুলা এখন পুকুর দিয়ে দিছে। আর যাব না, লাগতেছে না। ওই প্রজেক্টটা কালকে তোমাদের যেটা কথা বললাম, প্রজেক্টের এইটা। এদিকেও বাড়ি। আসলে যখন গ্রাম দেখি ঘুরি, আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে নিজেরই। অনেক দিন পর আরও আসছি, আরও অন্যরকম একটা ভালো লাগে কাজ করতেছে। অনেক সময় যখন 3 গিয়ারে দিয়ে ঘুরতে যাই, তখন একটু মোটরসাইকেল অফ হয়ে যায়। যাই হোক, ভালো লাগতেছে গিয়েরই অনেক। এখন বড়ির গাছ, এটা এখন আছে। ছোটোবেলায় যখন সোহেলি ম্যামের কাছে পড়তে আসতাম, তখন ওইখান থেকে বড়ি ফেটে ফেরে খাওয়া হয়েছে। এখানে দোকান ছিল একটা, এখন আর নাই। অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, যে 10 বছরে তো অনেক কিছু, একটা প্রজন্মই, এক যুগ, প্রায় 12 বছরের মতন। অনেক কিছুই চেঞ্জ। অনেক বাড়ি হচ্ছে ভেঙে গেছে, ভেঙে ফেলছে, ফেলে
তিনতলা বাড়িগুলো, দুইতলা বাড়িগুলো এখন ইটে দিয়ে আবার করতেছে। এগুলো হচ্ছে দুইতলা বাড়ি বলা যায়, নিচে থাকে এবং উপরে ছোট ছোট থাকে। সাইড দিয়ে মাঝখানে অনেক সুন্দর। আগে এক সময় ট্রেন্ড ছিল যে সবারই মাটি দিয়ে দুইতলা বাড়ি, তিনতলা বাড়ি। এই দেখো এগুলো দুইতলা বাড়ি ভেঙে আবার এই পাশে ইটা দিয়ে করছে। সুন্দর লাগতো অনেক। এই রাস্তাটা চেনো? আমি কালকে ওই রাস্তা দিয়ে গেছিলাম পশ্চিম পাড়ার। এই পাশে হচ্ছে আগে আমাদের সময় এখানে একটা পুকুর ছিল। পুকুরে হাঁস পালতো অনেক বড় বড়। সেই হাঁসগুলো আমরা কিনে এনে যে পিকনিক খাইছি, অনেক ছিল। এদিকে আগে কাঁচলা ছিল আমাদের। চলো ঘুরে আসি, দেখে আসি যে কী অবস্থা এদিকের এখন বর্তমানে। আগে আমরা এদিকে বাড়ি ছিল না, আগে অনেক বাড়ি হয়েছে। অনেক বাড়ি হয়ে গেছে। অনেক। এই পাশে হচ্ছে এই কাঁচলা ছিল, এইগুলোতে আমরা রসুন লাগাইতাম, পেঁয়াজ লাগাইতাম আগে অনেক ছোটোতে, যখন ক্লাস 5-এ পড়তাম, 6-এ 7-এ পড়ছি তখনও। এই পাশে অনেক বাড়ি হয়ে গেছে। নাম কি তোমার? জামাদুল্লাহ। এই হচ্ছে আমাদের পানি থাকতো এখানে, এখন সেটাও হচ্ছে পুকুরের মতন করে দখল করে নেওয়া হয়েছে, যার জায়গা তাই অনুযায়ী। অনেকে বলে এটা নাকি রাজার বাড়ি ছিল আগে। এখানে খোলা ওঠে, প্রচুর খোলা ওঠে, উঁচা ভিটা বলা হয় এটাকে। আমি এখন উঁচা ভিটাতে আছি। অনেকে বলে এটা নাকি রাজার বাসা ছিল এখানে। এখানে কারণ এখানে একটা বিশেষত্ব যে এখানে যদি পুকুর খুঁড়তে যাও শুধু খোলা উঠবে। খোলা বলতে এই যে হাঁড়ি পাতিল, তারপরে যেগুলো থাকে না, এইগুলার খোলা, ইট, এইগুলো ওঠে। আর আমরা মূলত ওই পাশে আগে আলু না, টমেটো, পেঁয়াজ, রসুন লাগাইতাম। ওই পাশে চিনি দিয়ে সেচ দিতাম, ওইখানে ভাতি এখনও আছে। আর এই দেখো জমি আছে এখনও। এগুলা জমি বলতে এগুলো কাঁচলা বলা হয়, এগুলোতে এগুলো চাষ করা হয়তো, বেসন ফেলাইতো মানুষ আগে। এটা এখন সময়ের সাথে সাথে বিবর্তন হয়ে গেছে, সবগুলোই পরিবর্তন হয়ে গেছে। এই কাঁচলাগুলোতে হচ্ছে বিছন ফেলাইতো সবাই, এবং পেঁয়াজ রসুন লাগাইতো আগে। মানে সবাই একটা আনন্দ ঘন পরিবেশের সাথে এই কাজগুলো করা হইতো। সবাই মজা করে করতাম আমরা। আমাদের এবার কার পেঁয়াজ বড়, কার রসুন বড়, শশা, তারপরে গাজর লাগানো হতো। আর ভাতি হচ্ছে ভাতি, ওই ছোটো গেছে, এই ভাতি দিয়ে সেচ দেওয়া। আমাদের জমি এখন কাঁচলা আছে এখন ওই জায়গায়, ওটা হচ্ছে কাঁচলা। আর এই দিক দিয়ে লম্বা ছিল পুকুরের মতন করে লাইন, এটা হচ্ছে লেনের মতন, যে ওই পাশে থেকে শুরু হয়েছে, ওই দিক দিয়ে এই 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 দিক দিয়ে লম্বা হয়ে চলে গেছে। এই সবগুলো জায়গাতেই চাষাবাদ করা হয়তো, লাগানো হতো।
বিভিন্ন সবজি। বাট সময়ের ব্যবধানে আর লাগানো হয় না, এবং আমরা প্রচুর পরিমাণে ফুটবল খেলাধুলা করতাম এই পাশে যখন ফুটবল খেলতাম, যেটাও মুহূর্তগুলোও সুন্দর ছিল, যে মাঠ বানায় এখানে দুইটা বার বানায় একসাথে ফুটবল খেলা, সেই মুহূর্ত। গ্রামের সময়ের সাথে সাথে আর খেলাধুলা উঠে গেছে, সবাই ফোনে ব্যস্ত হয়ে গেছে, পাবজি আরও বিভিন্ন গেমসে। এইখানেও একটা পার দিয়ে দেওয়া হয়েছে, হয়তো জায়গা ভাগ করে নিছে। ওই পাশে বড় পুকুর আছে, সেই পুকুরও ভরাট হয়ে গেছে সময়ের সাথে সাথে। আমার দাদার কবর ওই পাশে। চলো দেখে আসি। এইখানে গোরস্থান বলা হয়, যে কবর আছে হচ্ছে ওই পাশে, আর এই পাশে আছে দাদির কবর। আসসালামু আলাইকুম। কবর এবং যে উঁচা ভিটাগুলো দেখতেছো পালা দিয়ে রাখছে, সেগুলোতেও হচ্ছে বিভিন্ন কবর আছে বিভিন্ন মানুষের। চতুর্থ দিনের মতন গ্রাম ঘুরে দেখা আজকের মতন এ পর্যন্তই। আবার আগামীকালকে নতুন কিছু দেখব, নতুন কিছু দেখানোর চেষ্টা করব তোমাদের। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।